দিনাজপুরে আগুরা উত্তরা আগুরায় এই ব্যানানা ম্যাঙ্গো কেনার জন্য আমি গেছিলাম। সেখানে ৭৫০ টাকা কেজি যায়। সেই আমগুলো ছিল থাইল্যান্ড থেকে আমদানি করা। আমি ৭৫০ টাকা কেজি না নিয়ে আমি চিন্তা করলাম যে আমি ২টা গাছ লাগাই খাবো, যদি আম ভালো হয় তাহলে আমি নিজেই গাছ লাগাবো। সেখান থেকেই কিন্তু আমার আসলে এই ব্যানানা আমের চাষ করার মাথার মধ্যে একটা যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি ২টা গাছ নিলাম ২০২০ সালে। ২১ সালে আমার কিন্তু আল্লাহর রহমতে আম আসলো কয়েকটা। সেই আমগুলা অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর, খেতেও মিষ্টি, এবং পাশাপাশি এই আমগুলা মানে দীর্ঘদিন হারভেস্ট করে পাকার পরেও রাখা যায়, যেটা ৮ থেকে ১০ দিন। আমি চিন্তা করলাম তাহলে এই আমটা আমাদের দেশ থেকে যদি বিদেশে আমরা রপ্তানি করতে পারি তাহলে তো আরো ভালো। এই যে বাগানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু আমার আম্রপালির গাছ ছিল প্রায় ৩৫০টার মতো বা ৪০টা ৫০টা। ওই আম কেটে দিয়ে আমি তখন এই ২০২২ সালে এই ব্যানানা ম্যাঙ্গো গাছ লাগাইলাম। গাছ আছে আমার এখানে ৬৫০, এবং ২২ সালে লাগার পর ২৩ সালে কিন্তু আম হলো। ২৩ সালে আম হয়ে দেখলাম যে আম বেশ সুন্দর এবং আম খেতেও সুস্বাদু। এলাকার বেশ কিছু লোকজনও খেলো, এবং কিছু আম আমার ইয়ারা নিয়ে গেল, যারা বিদেশে রপ্তানি করে তারা নিয়ে গেল। তাদের মাধ্যমে আমার আম দেশের বাইরে গেল। ২৪ সালে প্রথম আম দেশের বাইরে গেল। তো সেই উদ্দেশ্যেই আমার এই আম বাগান করা, এবং আমি এই কৃষি অফিসের মাধ্যমে যত রকম প্রশিক্ষণ আছে তারা আমাকে দিয়েছে, আমার যারা কাজকর্ম করে তাদেরকে দিয়েছে, এবং এখানকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল ভাই, তিনি সার্বক্ষণিক আসেন, এই পরিচর্যার বিষয়ে তিনি সবসময় বলেন যে এটা করেন ওটা করেন। পাশাপাশি এই আম বিদেশে রপ্তানির জন্য একবারে সম্পূর্ণ গ্যাপ মেনটেন করে যত রকম মানে বালাইনাশক, কীটনাশক বা রাসায়নিক মুক্ত কিভাবে করা যায় সেইভাবে আমটাকে তৈরি করা হয়েছে। এবং আল্লাহ যদি চায় এবারও আমার আম দেশের বাইরে যাবে। আশা করি আমার আম দেশের বাইরে যাবে। এটা ৬৫০টা আছে ব্যানানা, আর ১৫০টা আছে কাডিমন। ৬৫০ আর ১৫০ হলো ৮০০, আর ৭০০ থেকে ৮০০ আছে আমার বাড়িফোর। বাড়িফোরের বাগান ওইদিকে। আমার মোট জমিনের সংখ্যা ৪ একর ১০ শতাংশ, এবং আমি আশা করি আমার আম দেশের বাইরে যাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা সক্ষম হব। পাশাপাশি আমার একটাই অনুরোধ সরকারের কাছে, সরকার যদি আমাদের মতো কৃষকদেরকে নিয়ে একটু চিন্তা করে যে আমগুলা যদি বিদেশে আমরা রপ্তানি করতে পারি, বৈদেশিক মুদ্রা আসবে কৃষির মাধ্যমে, আমাদের আমগুলা যেন সহজভাবে আমরা দেশের বাইরে পাঠাতে পারি। পাশাপাশি এই আম রক্ষণাবেক্ষণের জন্য যেই সময় বাজার কম থাকে, হিমাগারের যদি ব্যবস্থা করে, ফল হিমাগারের ব্যবস্থা করলে এই এলাকার মানুষ, এই এলাকার চাষিরা। ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের রাজারামপুর ব্লকের মধ্যে আছি। যেহেতু আনসার আলীর আমবাগান থেকে প্রতি বছরেই বিদেশে আম রপ্তানি করা হয়, সেই লক্ষ্য নিয়েই আমরা প্রথম থেকেই এই বাগানের মাটি পরীক্ষা করে, সার ব্যবহার, পানি পরীক্ষা করে নিয়মিত সেচ প্রদান এবং গ্যাপ প্রটোকল মেনটেন করে, গ্যাপের যে নীতিমালাগুলো আছে, বিভিন্ন নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাগুলো মেনটেন করেই যা কিছু করার লাগে তা সবগুলো আমরা মেনটেন করেছি। এবং এমআরএল টেস্ট করা হয়েছে, গাছে মানে বাগানের নিয়মিত আগাছা দমন করা হয়েছে। পাশাপাশি রোগ আক্রান্ত ডালপালা ছাঁটাই করা হয়েছে, এবং আইপিএম পদ্ধতিতে মাত্রা অতিরিক্ত যেন বালাইনাশক ব্যবহার করা না হয় সেই দিকটাও আমরা লক্ষ্য রেখেছি। এবং পরবর্তীতে ফ্রুট ফ্লাই দমনের জন্য বা প্রতিরোধ করার জন্য আমরা বেগিং করেছি। পাশাপাশি আমরা সেক্স ফেরোমন ফাঁদও ব্যবহার করেছি। এই সব কিছু মেনটেন করেই কিন্তু আম উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন এই আমটি আমরা কয়েকদিনের মধ্যেই বিদেশে রপ্তানির জন্য বায়ারদের সঙ্গে কথাবার্তা হয়েছে ওনার, এবং সেই মোতাবেকই আমরা পরবর্তী হারভেস্ট প্যাকেট থেকে প্যাকেট খোলা, তার পরবর্তীতে আমরা আম সংগ্রহ, আঠা ঝরা, পাশাপাশি সবগুলাই কিন্তু মেনটেন করা হচ্ছে গ্যাপ পদ্ধতি অনুসরণ করে। এখানে কিন্তু কিছু গ্যাপের নীতিমালা আছে, বাহিরের লোকজন এখানে ঢুকতে পারে না। সবগুলাই মেনটেন করেই কিন্তু আমরা এখানে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। বাইরের দেশে এখান থেকে আমরা মূলত যাবে ব্যানানা ম্যাঙ্গো, এবং পরবর্তীতে যাবে কাটিমনটা কিছু দেরি হবে। আপাতত আমাদের রেডি করা আছে ব্যানানা ম্যাঙ্গোটা রেডি করা আছে, এবং গ্রেডিং করেই আমরা এই ভাপারে ইয়ে করার পরেই
তারপরে এটা প্যাকেটিং করে বিদেশে রপ্তানি করা হবে।